জয় যিশু। অনেকের মনে এই রকম প্রশ্ন আজও আসে যে আমাদের তো সাহায্য করার জন্য আমাদের নিজেদের কাছে অনেক দেব দেবতা মহাপুরুষরা আছেন, তাহলে আমরা আবার নতুন করে যিশুর কাছে যাব কেন, যিশুকে ধরব কেন? এর উত্তরে আপনাদের কাছে জানতে চাই যে কারোর কাছে যদি 1,00,000 টাকা থাকে, তারপরে অন্য একজন এসে যদি তাকে আরও 5,00,000 টাকা দিতে চায়, তবে ওই নতুন উপহারটা কি তার নেওয়া উচিত হবে না হবে না? আপনি থাকলে কি করতেন? সে কি টাকাটা নেবে না? নিশ্চয়ই নেবে। তাহলে এ জগতে সাহায্যকারী দেবদেবতারা বা মহাপুরুষেরা আপনাদের দয়া করার পরেও যদি ঈশ্বরপুত্র যিশু আপনাকে আরও বাড়তি কিছু দিতে চান, তা নিতে আপনার নিশ্চয়ই আপত্তি থাকা উচিত নয়। একটা কথা মানছি, আপত্তি থাকা উচিত নয়, তবুও আপনারা এই যিশুকে নিয়ে এত আপত্তি করছেন কেন? উত্তর এই যে আপনারা আজও যিশুকে চিনতে পারেননি। আপনারা আজও এই ভুল ধারণাটা বুকে আঁকড়ে রেখেছেন যে যিশু হলেন খ্রিস্টান ও খ্রিস্টানদের জন্য। তিনি হলেন আপনাদের শত্রু ও আপনাদের ধর্মের শত্রু। কিন্তু কিছুতেই সত্যটাকে বিশ্বাস করতে পারছেন না যে যিশু হলেন ঈশ্বর পুত্র। তার কোনো ধর্ম নেই। তিনি এই পৃথিবীতে এসেছেন সকল ধর্মের সকল জাতির মানুষের জন্য। যদি যিশুকে ভুল বোঝেন, তাতে আপনারই ক্ষতি। একটা কথা মনে রাখবেন যে এ জগতে আপনারা সকলের কাছ থেকে সব কিছু পেলেও আপনাদের মন তৃপ্ত হবে না, কারণ আমরা কেউই কিন্তু অল্পতে খুশি নয় এই জগতে। গাড়ি হয়েছে, একটা বাড়ি হলে ভালো হতো। বাড়ি হয়েছে, একটা ভালো পরিবার হলে ভালো হতো। পরিবার হয়েছে, সন্তান হলে ভালো হতো। আবার সন্তানের লেখাপড়া হলে, চাকরি হলে ভালো হতো। আমাদের চাওয়ার শেষ নেই। কারণ আপনারা চান যে, এবং আমরা এটাও চাই যে আমরা যেন মৃত্যুর পর নরকে না যাই। কোথায় যাই? স্বর্গে। একটা পথ, যে পথ ধরে আপনাদের আত্মা মৃত্যুর পর সেই চির সুখের স্থান স্বর্গে যেতে পারবে। শুনে নিশ্চয়ই খুশি হবেন যে এ জগতে দেহের সুস্থতা, মনের শান্তি দেওয়ার পরেও যিশু আপনাদের সেই পথের সন্ধান দেবার জন্যই এই পৃথিবীতে এসেছেন। এটা পাবার জন্য শুধু অনুতাপ করে পাপের জন্য ক্ষমা চাইলেই আপনি তা পাবেন। এর জন্য আপনাকে অর্থ সম্পদ দিতে হবে না, আপনার জ্ঞান বিদ্যা যে কোনো কিছু থাকারই দরকার নেই। আপনারা পিতার মনোনীত ব্যক্তি। এই যিশুর মাধ্যমেই স্বর্গে যাবার অধিকার পাবেন। আর এই জন্যই আপনার সঙ্গে আর অন্য সকলে থাকলেও আপনাকে যিশুতে নতুন করে ধরতে হবে। আর একটা কথা, এই পৃথিবীতে যখন আপনি খুবই অসহায় হয়ে পড়বেন, ভীষণ অসহায় হয়ে পড়বেন, দেখবেন যে কোথাও কারোর কাছে গিয়ে আপনি সাহায্য পাচ্ছেন না, কোথাও থেকে কোনো সাহায্যই পাচ্ছেন না, তখন একবার এই যিশুকে ডেকে দেখবেন, আপনি বিপদ থেকে উদ্ধার পাবেনই পাবেন। জগৎ যেখানে শেষ, যিশু সেখান থেকে শুরু করেন। তাই আবার বলি, আপনার নিজের মঙ্গলের জন্য যিশুকে নেওয়া আপনার একান্তই দরকার। তবে একটা কথা, এই যিশুকে শুধু ধরলেই হবে না, আপনাকে কিন্তু অন্তর থেকে এই যিশুর প্রতি বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি যা চাইছেন তা পাবেন। যেমন ধরুন, আপনি মনে করছেন আমার এই কাজটা হলে ভালো হতো, হবে, কিন্তু সেই বিশ্বাসটা আপনার রাখতে হবে যিশুর ওপর, যে আমি যিশুকে ধরেছি মানে, যিশুর কাছে চেয়েছি মানে আমি পাবই। এই বিশ্বাসটা যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি অবশ্যই দয়া পাবেন। এবার একটা গল্পের মাধ্যমে আসুন বোঝাই যে বিনা বিশ্বাসে কেউ যিশুর দয়া পায় না। একটা ঘরে 3টে বউ ছিল। তারা 3জনে একদিন একসঙ্গে তাদের গ্রাম থেকে দূরে একটা টিউবওয়েলে জল আনতে গেল। বড় বউটার সঙ্গে ছিল নতুন একটা বড় বালতি, মেজ বউটার সঙ্গে ছিল একটা ছোট বালতি, আর ছোট বউটার সঙ্গে ছিল একটা বড় বালতি বটে, কিন্তু সেটা ছিল পুরানো আর ঝরঝরে। তারা সকলেই বালতি কানায় কানায় পূর্ণ করে জল ভরা বালতি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। 3জনেই যখন বাড়ি পৌঁছালো, তখন দেখা গেল বড় বউটা যতটা জল ভরেছিল
তার সম্পূর্ণটাই সে বাড়িতে এনেছে। সে এনেছে অনেক জল। ওর মেজ বউটা এনেছে সমস্ত জল, কিন্তু বড় বউটার মতো বেশি জল আনতে পারেনি, কারণ তার বালতি ছিল ছোট। আর বেচারি ছোট বউ, সে ভরেছিল বটে পুরো বালতি ভর্তি জল, কিন্তু একটুও জল বাড়ি আনতে পারেনি, কারণ তার বালতিতে ছিল ছিদ্র। জল আনতে আনতে সব জলটাই রাস্তায় পড়ে গেছিল। সে খালি অবস্থায় বালতি কলের কাছে নিয়ে গিয়েছে। সে ওদের মতন বালতি ভরেও ছিল, কিন্তু একটুও জল বাড়িতে আনতে পারল না। প্রিয় ভাই বোন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? যে যার যিশুর ওপর যত বেশি বিশ্বাস, সে ততটাই দয়া পাবে। বিশ্বাস বেশি হলে বেশি দয়া পাবে, আর কম হলে কম দয়া পাবে। কিন্তু যার বিশ্বাসের মধ্যে একবার অবিশ্বাস ঢুকে যাবে, সে যিশুর কাছ থেকে কোনো দয়াই পাবে না। পবিত্র শাস্ত্র এই কথাই বলে যে বিনা বিশ্বাসে কেউ ঈশ্বরের দয়া পায় না। তাই বলি, যিশুকে যখন বিশ্বাস করে কিছু চাইবেন তখনই পাবেন। এটা মনে ধরেই প্রার্থনা করবেন, আপনি নিশ্চয়ই সফল হবেন। যেমন ঈশ্বর আমাদের সবাইকে সমান ভালোবাসেন, তিনি দেখেন না কারোর জাত পাত, সে কোন ধর্মের, সে কোন জাতের, সে উঁচু না সে নিচু, সে ধনী না সে গরিব। তেমনি যিশুও দেখেন না আপনি কোন ধর্মের, আপনি কোন জাতের। শুধু তিনি দেখেন যে আপনার অন্তরে কতটা বিশ্বাস আছে। আপনার অন্তরে যতটা বিশ্বাস আছে, তিনি আপনাকে ততটাই দয়া করবেন। প্রিয় ভাই বোন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জয় যিশু।